হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং অলরেডি আমাদের 1 থেকে 150 পর্যন্ত ভিডিও বানানো হয়ে গেছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে। আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো প্লেলিস্টে, সেখান থেকে তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন দেখো, এখানে টাইফয়েড জ্বর কিসের কারণে হয়? 4টি অপশন রয়েছে। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি, ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে টাইফয়েড জ্বরটি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এই টাইফয়েড জ্বরটি কোন জীবাণুর ফলে হয়? তো তোমরা মনে রাখবে সালমোনেলা টাইফি জীবাণুর ফলে হয়। কি নাম? সালমোনেলা টাইফি। এই জীবাণুর ফলে হয়ে থাকে এই রোগটি। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি আঘাত বা অস্ত্রোপচারের মাধ্যমে সংক্রমিত হতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, টিটেনাস। রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি, টিটেনাস। তো টিটেনাস সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়া তার নাম হলো ক্লাস্ট্রিডিয়াম টিটানি। ক্লাস্ট্রিডিয়াম ক্লাস্ট্রিডিয়াম টিটানি হচ্ছে এর বিজ্ঞানসম্মত নাম। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, বিসিজি টিকা কোন রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি, যক্ষা রোগের জন্য বিসিজি টিকা ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, ডিপিটি টিকা কোন 3টি রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ডিপথেরিয়া, হুপিং কাশি এবং টিটেনাস, এই 3টি রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে ডিপিটি টিকা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত মানব রোগগুলির মধ্যে কোনটি বায়ু দ্বারা ছড়িয়ে পড়তে পারে? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, যক্ষা। ওকে, টিবি যাকে বলা হয়, যক্ষা একটি বায়ুবাহিত রোগ এটি, এবং এর সংক্রমিত যে ব্যক্তি কাশি বা হাঁচির মাধ্যমে এটি সরাসরি অন্য ব্যক্তির শ্বাসনালীতে প্রবেশ করে। নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি ভাইরাস দ্বারা সৃষ্টি নয়? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখানে কলেরা। অপশন ডি সঠিক উত্তর। তো কলেরা হলো একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটি হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যেটি ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়ার কারণে হয়। ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়ার কারণে এই রোগটি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, এইচআইভি ভাইরাস দেহে সক্রিয় হলে মূলত কিসের উপর আক্রমণ করে? 4টি অপশন রয়েছে, রোহিত রক্তকণিকা, ত্বকের কোষ, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং যকৃতের কোষ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা এটি আক্রমণ করে শরীরে, মূলত অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, এইচআইভি সংক্রমণ সাধারণত কিসের মাধ্যমে ছড়ায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দূষিত রক্ত এবং যৌন সংসর্গ কারণে হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, ব্রেক বোন ফিভার নামে সাধারণভাবে কোনটি পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ডেঙ্গু। তো তোমরা মনে রাখবে ডেঙ্গু জ্বর অস্থিসন্ধি এবং পেশির তীব্র ব্যথা হয়, যার ফলে মনে হয় যেন হাড় ভেঙে যাচ্ছে, তাই একে ব্রেন বোন ফিভার বলা হয়। এবং এটি কোন মশার কারণে হয়ে থাকে? এটি হচ্ছে এডিস মশার কারণে হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন,
পোলিও কিসের কারণে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি, ভাইরাসের কারণে পোলিও হয়ে থাকে। পোলিও হচ্ছে একটি ভাইরাস। পোলিও তোমরা মনে রাখবে, পোলিও মাইলাইটিস যে ভাইরাস রয়েছে, পোলিও ভাইরাস যাকে বলা হয়, পোলিও ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। এটি প্রধানত মেরুদণ্ড বা মস্তিষ্কের স্নায়ুকে আক্রমণ করে। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, কালাজ্বরের জন্য দায়ী পতঙ্গ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, স্যান্ড ফ্লাই। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে, কালাজ্বর হলো একটি লিশম্যানিয়া নামক একটি প্রোটোজোয়া দ্বারা সৃষ্টি হয়। এটি কার দ্বারা সৃষ্টি হয়? এটি হচ্ছে, তোমরা মনে রাখবে, লিশম্যানিয়া নামক এটি প্রোটোজোয়া দ্বারা সৃষ্টি হয়। এটি স্যান্ড ফ্লাই বা বেলে মাছির কামড়ে হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, এখানে 12 নম্বর প্রশ্ন, স্লিপিং সিকনেস রোগের বাহককে? স্লিপিং সিকনেস রোগের বাহককে? ফটাফট সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি, সিসি মাছি। তো এই রোগটি টাইপানোসোমা নামক প্রোটোজোয়া দ্বারা হয়। কোন প্রোটোজোয়া নামক? টাইপানোসোমা নামক প্রোটোজোয়া দ্বারা এটি হয়ে থাকে। এবং এই রোগ হলে অতিরিক্ত ক্লান্তি হয়ে থাকে, ঘুম পায় এবং মস্তিষ্কের কার্যকারিতা প্রভাবিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া রোগের বাহককে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্ত্রী অ্যানোফিলিস মশা। তো তোমরা মনে রাখবে, ম্যালেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম নামক প্রোটোজোয়া দ্বারা সৃষ্টি হয়। ওকে, এটি স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে ছড়ায় এবং এটি লাল রক্ত কণিকার মাধ্যমে যকৃৎকে অর্থাৎ লিভারকে এফেক্ট করে। নেক্সট প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, রোগ নির্ণয়ের জন্য ইএলআইএসএ পরীক্ষা কিসের সাথে যুক্ত? তো প্রথমত তোমরা মনে রাখবে, ইএলএসআই এর ফুল ফর্ম হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনো সার্ভেন্ট এসে, এর ফুল ফর্ম। ওকে, তো তোমরা মনে রাখবে, আমি ডিসক্রিপশনে ফুল পিডিএফ দিয়ে দেবো। এবং এটি তোমরা মনে রাখবে অপশন সি, এইডস নামক যে পরীক্ষা করা হয়, এই টেস্টের মাধ্যমে করা হয়। অপশন সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি, এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। তিনি 1796 সালে গরুর যে বসন্তের জীবাণু ব্যবহার করে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি বায়ু দ্বারা সৃষ্টি হয় না? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বেরি। ওকে, তো বেরি এটি পুষ্টিজনিত রোগ। এটি ভিটামিন বি1 অর্থাৎ থিয়ামিনের অভাবে হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং বাকি যে রোগগুলো রয়েছে, যেমন যক্ষা, সাধারণত ঠান্ডা লাগা, হাম, এগুলি সবই হচ্ছে বায়ু দ্বারা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, নিচের কোন রোগটি ছত্রাক দ্বারা হতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাথলেটিক্স ফুড। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে, অ্যাথলেটিক্স ফুড এটি কি? এটি হচ্ছে ছত্রাক ঘটিত রোগ। এটি সাধারণত পায়ের ত্বকে সংক্রমণ হয়। অন্যান্য ছত্রাক ঘটিত রোগ যেমন দাঁত চুলকানি, হাঁপানি, টাক পড়া, এগুলি হচ্ছে অন্যান্য ছত্রাক ঘটিত রোগ। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, কলেরা রোগ কিসের কারণে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি, ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে কলেরা রোগটি। অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, যে পতঙ্গ মানুষের শরীরে রোগ ছড়ায় তাকে কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বাহক বলা হয়। নেক্সট প্রশ্ন হলো 20 নম্বর প্রশ্ন, টিকাকরণ শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে যার অর্থ কি?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ল্যাটিন শব্দ, এটি কোথা থেকে, যার অর্থ হচ্ছে গরু অর্থাৎ কাউ। তো তোমরা মনে রাখবে টিকাকরণ যে শব্দটি ল্যাটিন শব্দ VACCA থেকে এসেছে, যার অর্থ কি, যার অর্থ হলো কাউ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে টিকাকরণ অর্থাৎ গুটি বসন্তের টিকা আবিষ্কারের সময় এডওয়ার্ড জেনার কি আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার আবিষ্কার করেন গুটি বসন্তের টিকা, যা গরুর বসন্তের জীবাণু ব্যবহার করেছিলেন, যা ল্যাটিন ভাষায় VACCA অর্থাৎ যার অর্থ হচ্ছে গরু শব্দটি থেকে এসেছে। নেক্সট প্রশ্ন দেখো, 21 নম্বর প্রশ্ন, কলেরা রোগের লক্ষণ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অতিরিক্ত পাতলা মল বা বমি হচ্ছে কলেরা রোগের লক্ষণ। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 22 নম্বর প্রশ্ন, ডিপথেরিয়া রোগটি শরীরের কোন অংশকে প্রভাবিত করে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। শ্বাসনালীকে প্রভাবিত করে। ডিপথেরিয়াতে শ্বাস নিতে অসুবিধা হয় এবং শ্বাসরোধ বা শ্বাসরুদ্ধ অবস্থায় হতে পারে। অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন, প্লেগ রোগের সংক্রমণ পদ্ধতি কি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সংক্রমিত ইঁদুরের মাছি হলো প্লেগ রোগের সংক্রমণ পদ্ধতি। এবং প্লেগ রোগ হলো পাস্তুরেলা পেস্টিস নামক ব্যাকটেরিয়ার কারণে হয়। তো তোমরা মনে রাখবে কোন ব্যাকটেরিয়া? পাস্তুরেলা পেস্টিস নামক ব্যাকটেরিয়ার কারণে এটি হয়ে থাকে। ওকে, এটি মূলত ইঁদুরের শরীর থেকে মাছির মাধ্যমে ছড়ায়। পরবর্তী প্রশ্ন দেখো, 24 নম্বর প্রশ্ন, কুষ্ঠরোগ দেহের কোন অঙ্গটি প্রভাবিত করে? কুষ্ঠরোগ দেহের কোন অঙ্গকে প্রভাবিত করে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি, স্নায়ুতন্ত্র ও ত্বক। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন, নিউমোনিয়া রোগের জীবাণু কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্যাকটেরিয়া হচ্ছে নিউমোনিয়া রোগের জীবাণু। অপশন সি সঠিক উত্তর। নেক্সট হলো 26 নম্বর প্রশ্ন, সিফিলিস রোগটি দেহের কোন অংশকে প্রভাবিত করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মূত্রপথ প্রভাবিত করে। অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 27 নম্বর প্রশ্ন, চিকেন পক্স রোগের বাহক ভাইরাস কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরিসেলা ভাইরাস। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। তো ভেরিসেলা ভাইরাস এটি চিকেন পক্সের বাহক। এবং চিকেন পক্স দেখতে কেমন? এটির ক্ষেত্রে শরীর হয় লালচে হয়ে যায়, লালচে। তাছাড়াও সরাসরি সংস্পর্শের মাধ্যমে এটি ছড়িয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, 28 নম্বর প্রশ্ন, কালাজ্বর রোগের বাহক জীবাণু কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি, লিশম্যানিয়া। তো তোমরা মনে রাখবে এটি প্রোটোজোয়া ঘটিত রোগ, যা স্যান্ড ফ্লাই দ্বারা ছড়ায়। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, রোগটি কিসের দ্বারা সৃষ্টি? চারটি অপশন রয়েছে। তো তোমরা মনে রাখবে কোন রোগটি? দাঁত রোগটি। এখানে টাইপিং মিস্টেক রয়েছে। এই দাঁত রোগটি কিসের দ্বারা সৃষ্টি হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ছত্রাকের দ্বারা এটি ছড়ায়। দাঁত হলে ত্বক লালচে বৃত্তাকার দাগ তৈরি হয়। তো এটা সরাসরি ছত্রাক ঘটিত রোগ। নেক্সট হচ্ছে দেখো 30 নম্বর প্রশ্ন, এমিবায়োসিস রোগটি কোন অঙ্গে প্রভাবিত করে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অন্ত্রকে প্রভাবিত করে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে এটি অ্যান্টোমিবা হিস্টোলাইটিকা নামক প্রোটোজোয়ার কারণে এটি হয়ে থাকে এবং এটি দূষিত জলের মাধ্যমে ছড়ায়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নটা তোমাদের জন্য, সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো প্রথম প্রশ্নটা দেখো, টাইফয়েড জ্বর, ওকে,
ক্ষয়ের এই জ্বরটি কিসের মাধ্যমে ছড়ায়? 2 নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন হচ্ছে টিবি এটি কিসের মাধ্যমে ছড়ায়? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই দুইটি তোমাদের রইল হোমওয়ার্ক। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।